মদিনার আকাশে রহমতের বাতাস বইছে। পবিত্র রমজান মাস, ধুলোমাখা মরুর বুকে তখন সিয়াম সাধনার এক পবিত্র আমেজ। ঘরে ঘরে মুমিনেরা শেষ রাতে জেগে উঠেছেন সেহরি খাওয়ার জন্য। কারো ঘরে খেজুর, কারো ঘরে সামান্য জবের রুটি। চারিদিকে একটি চাপা গুঞ্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের এক বিশাল প্রস্তুতি। কিন্তু মদিনার এক প্রান্তে খেজুর পাতার ছাউনি দেওয়া একটি ছোট্ট মাটির ঘরে তখনও ছিল গভীর নিস্তব্ধতায় আচ্ছন্ন। এটি বিশ্ব নবীর কলিজার টুকরো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শেরে খোদা হজরত আলীর গৃহ। জাগতিক কোনো কোলাহল সেখানে পৌঁছায় না, সেখানে রাজত্ব করে শুধুই সবর ও এক আল্লাহর শুকরিয়া। তাহাজ্জুদের নামাজ শেষ করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির প্রস্তুতির জন্য উঠলেন। ঘরের কোণে মাটির কলস আর সামান্য কিছু পাত্র ছাড়া আর কিছুই নেই। তিনি ভালো করেই জানেন আজ ঘরে দানাপানি বলতে কিছু নেই, তবুও অভ্যাসবশত খাবারের পাত্রগুলোতে হাত দিয়ে দেখলেন যদি কিছু পাওয়া যায়। কিন্তু না, সবই একেবারে শূন্য। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত মুখে জায়নামাজে বসেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা পানি নিয়ে স্বামীর সামনে এসে দাঁড়ালেন। তার মুখে বিষাদের ছায়া নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, হে আলী, আজ আমাদের রিজিকে আল্লাহ কেবল এই পানিটুকু রেখেছেন। আসুন এই পানি পান করেই আমরা রোজা রাখি। একটু পানি পান করার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুললেন মহান রবের দরবারে। তার সেই মোনাজাত কোনো অভিযোগের ছিল না, বরং ছিল পরম ভালোবাসার। তিনি ফিসফিস করে বললেন, হে আমার প্রভু, তোমার সন্তুষ্টির জন্যই আমরা ক্ষুধার্ত থাকি। তোমার হুকুম পালনের জন্যই আমরা এই সিয়াম সাধনা করছি। যদি এই অনাহার, এই অভাব তোমার পক্ষ থেকে পরীক্ষা হয়, তবে আমরা এতেই সন্তুষ্ট। তুমি আমাদের দুনিয়ার ক্ষুধা দিয়েছ ঠিকই, কিন্তু ইমানের যে তৃপ্তি দিয়েছ, তার জন্য তোমার দরবারে লাখো শুকরিয়া। ঠিক সেই মুহূর্তেই মদিনার নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে ফজরের মধুর আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেই সুর যেন মদিনার প্রতিটি ধূলিকণাকে জাগিয়ে তুলল। নামাজ শেষ হতে না হতেই মদিনার আকাশে সূর্যের রক্তিম আভা দেখা দিল। সাহাবীগণ মসজিদ থেকে বেরিয়ে পড়লেন, কেউ বাণিজ্যের উদ্দেশ্যে, কেউ বা ক্ষেত খামারের কাজে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেরিয়ে পড়লেন, তার কাঁধে সংসারের দায়িত্ব। ঘরে স্ত্রী রোজা রেখেছেন কেবল পানি পান করে, ইফতারের সময় যেন অন্তত কিছু খেজুর বা সামান্য খাবার তুলে দিতে পারেন, সেই আশায় তিনি কাজের সন্ধানে বের হলেন। বেলা বাড়ার সাথে সাথে মদিনার উত্তাপ বাড়তে লাগল। সূর্যের প্রখর তাপে মাটি ফেটে চৌচির হওয়ার উপক্রম। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। পেটে দানাপানি নেই, কেবল এক গ্লাস পানি সম্বল করে রোজা রেখেছেন। বেলার সাথে সাথে ক্ষুধার তীব্রতা বাড়ছিল, তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে আসছিল। শরীর দুর্বল হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার রূহ ছিল সতেজ। ক্ষুধার জ্বালা পেটে নিয়ে তিনি ঘরের এক কোণে জায়নামাজে বসে রইলেন। পৃথিবীর কোনো খাবার নয়, তিনি যেন আল্লাহ তাআলার জিকির দিয়েই নিজের আত্মাকে পরিতৃপ্ত করছিলেন। তার শীর্ণ দেহটি যখন সিজদায় লুটিয়ে পড়ছিল, তখন আসমানের ফেরেশতারাও হয়তো বিস্ময়ে তাকিয়ে দেখছিল। নবীর কন্যা হয়েও দুনিয়ার বিলাসিতা নয়, তিনি বেছে নিয়েছেন আল্লাহর রাহে পরম ধৈর্যের পথ। সূর্য তখন মধ্য গগনে। মদিনার মাটির ঘরটিতে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো দুটি নিষ্পাপ কণ্ঠের আর্তনাদ। জান্নাতের দুইটি সুবাসিত ফুল, হজরত হাসান এবং হোসাইন মায়ের কাছে এসে দাঁড়ালেন। ক্ষুধায় তাদের পেট পিঠের সাথে লেগে গেছে, কণ্ঠস্বর হয়ে এসেছে দুর্বল। তারা ফিস ফিস করে বললেন, আম্মাজান, পেটের জ্বালা আর সহ্য করতে পারছি না। সামান্য কিছু কি নেই, যা খেয়ে আমরা একটু শান্তি পাব? আমাদের খুব ক্ষুধা পেয়েছে মা। সন্তানদের এই করুণ আকুতি শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা যেন ছিঁড়ে গেল। পৃথিবীর কোনো মা কি সন্তানের এমন ক্ষুধার্ত মুখ সহ্য করতে পারে? তার চোখের কোণে অশ্রু, কিন্তু তিনি তা গড়িয়ে পড়তে দিলেন না। বুকের ভেতর হাহাকার, অথচ মুখে এক জান্নাতি হাসি ফুটিয়ে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। নরম স্বরে বললেন, ওরে আমার জাদু মানিকেরা, এই জীবন তো কেবলই পরীক্ষার। তোমাদের বাবা গেছেন রিজিকের সন্ধানে, একটু সবর করো বাবা, ইনশাআল্লাহ তিনি খালি হাতে ফিরবেন না। মায়ের এই আশ্বাসে অবুঝ দুই শিশু মনকে শান্ত করে আবার ধীর পায়ে ফিরে গেল। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন, ঘরে একটা খেজুরও নেই। তিনি জায়নামাজে লুটিয়ে পড়ে রবের দরবারে ফরিয়াদ করলেন, হে রিজিকের মালিক, আমার মাসুম বাচ্চাদের কষ্টের দিকে তাকাও। তুমি আমাদের ঈমানকে পাহাড়ের মতোই অটল রেখো। ওদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার তপ্ত রোদে পুড়ে এক দুয়ার থেকে আরেক দুয়ারে ঘুরছেন।
মাথার ওপর উত্তপ্ত সূর্য, পায়ের নিচে উত্তপ্ত বালু। ক্ষুধার্ত শরীর নিয়ে তিনি কাজের সন্ধান করছেন, কিন্তু থামছেন না। প্রতিটি কদম ফেলার সময় তার কানে প্রতিধ্বনিত হচ্ছে হাসান হুসাইনের ক্ষুধার্ত কান্না। হতাশ হয়ে তিনি একজন আনসারী সাহাবীর দরজায় কড়া নাড়লেন। আশা ছিল হয়তো ভাইয়ের কাছে কোনো কাজ অথবা সামান্য ঋণ পাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে অথবা সামান্য কিছু খাবার পাওয়া যাবে, যা পরে আমি পরিশোধ করে দেব? সাহাবী মলিন মুখে বেরিয়ে এলেন, তার চোখেও বিষাদের ছায়া। তিনি বললেন, হে আলী, আল্লাহর কসম, আমার ঘরে যদি এক মুঠো খাবারও থাকত, তাহলে আমি তা আপনাকে দিয়ে দিতাম। বিশ্বাস করুন, গত কয়েকদিন ধরে আমার চুলাতেও আগুন জ্বলেনি, আমরাও অনাহারে দিন কাটাচ্ছি। সহযোদ্ধার এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, এটা কেবল তার একার পরীক্ষা নয়, বরং সত্য দিনের পথে আমাদের সামষ্টিক কোরবানি। তিনি সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরুন ভাই, নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। সূর্য যখন পশ্চিমের দিকে হেলতে শুরু করেছে, তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো কাজ নেই। হঠাৎ তার মনে পড়ল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ইহুদি ব্যবসায়ীর বিশাল খেজুরের বাগান আছে। বিকল্প উপায় না দেখে তিনি সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছালেন। এদিকে ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকিয়ে প্রহর গুনছেন। বাচ্চারা আবারও এসে জিজ্ঞেস করল, আম্মাজান, আব্বাজান কি এখনো আসেননি? এই প্রশ্নে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে কান্না এলো। তিনি কেবল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে সেই ধনী ব্যবসায়ীর দেখা পেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বললেন, আমি কাজের সন্ধানে এসেছি, আপনার বাগানে কি কোনো কাজ হবে? ব্যবসায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বলল, হ্যাঁ, আমার খেজুর বাগানে সেচ দেওয়ার কাজ আছে। কাজটি কঠিন, পানি টেনে প্রতিটি গাছের গোড়ায় দিতে হবে। তবে আমার একটা শর্ত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, কি শর্ত? ব্যবসায়ী বলল, আমি তোমাকে কোনো দিরহাম বা দিনার দিতে পারব না। সেচ দেওয়ার বিনিময়ে আমি তোমাকে পারিশ্রমিক হিসেবে কিছু খেজুর দিতে পারব। তুমি কি রাজি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত ভাবলেন। টাকা পেলে হয়তো সংসারের অন্য প্রয়োজন মেটানো যেত, কিন্তু এই মুহূর্তে তার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়াটাই সবচেয়ে জরুরি। তিনি নরম কণ্ঠে বললেন, ঠিক আছে, খেজুর দিলেই হবে, আমি রাজি। আমাকে আপনি কাজটি বুঝিয়ে দিন। তাদের মধ্যে চুক্তি হল, প্রতি বালতি পানি তোলার বিনিময়ে একটি খেজুর দেওয়া হবে। মদিনার তপ্ত দুপুরে যেখানে সাধারণ মানুষ ছায়ার সন্ধানে ব্যস্ত, সেখানে আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর বেঁধে নেমে পড়লেন হাড় ভাঙা পরিশ্রমে। গভীর কুয়া থেকে পানি তোলা সহজ কাজ নয়। একে তো তিনি রোজা রেখেছেন, তার উপর পেটে দানা পানি নেই। প্রতিটি বালতি পানি তুলতে গিয়ে তার দড়ি টানা হাতগুলোতে ফোসকা পড়ে যাচ্ছিল। দড়ির ঘষায় হাতের তালু কেটে রক্ত বের হওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু তিনি থামলেন না। শরীরের প্রতিটি লোম দিয়ে নোনা ঘাম ঝরছে, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, তবুও তিনি বিরামহীন পানি তুলে চলেছেন। কারণ তার চোখের সামনে ভাসছে হাসান আর হুসাইনের মুখ। তিনি ভাবছেন, আমার হাতের এই ফোসকা যদি আমার সন্তানদের মুখে একটু হাসি ফোটাতে পারে, তবে এই কষ্ট আমার কাছে ফুলের মতো পবিত্র। তিনি প্রতিটি বালতি পানি তোলার সময় মনে মনে আল্লাহর জিকির করছেন, যেন এই কষ্টে মাঝেই তিনি রবের সন্তুষ্টি খুঁজছেন। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ল এবং আসরের ওয়াক্ত পার হয়ে গেল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ শেষ হল। ইহুদি ব্যবসায়ী অবাক হয়ে দেখল, একজন ক্ষুধার্ত মানুষ কিভাবে এত অমানসিক পরিশ্রম করতে পারে। চুক্তিমতো সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক থলে খেজুর এনে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুরগুলো নিজের গায়ের চাদরে এমনভাবে বাঁধলেন, যেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কোনো রত্ন পেয়েছেন। তার ক্লান্ত শরীরে তখন আর কোনো শক্তি নেই, পা দুটো যেন চলতে চাইছে না। কিন্তু মনের জোর আর সন্তানদের ক্ষুধার্ত মুখ তাকে বাতাসের বেগে বাড়ির দিকে ছুটিয়ে নিয়ে চলল। ওদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। মদিনার আকাশে গোধূলির লাল আভা, রক্তিম সূর্য ধীরে ধীরে দিগন্তে হারিয়ে যাচ্ছে। হাসান হুসাইন দুর্বল শরীরে মায়ের আঁচল ধরে বসে আছেন। তাদের চোখে মুখে আর কথা বলার শক্তি নেই, শুধু করুণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছেন, কখন বাবা আসবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হাজারো শঙ্কা। হে আল্লাহ, তিনি কি কোনো কাজ পেয়েছেন নাকি তিনি খালি হাতে ফিরবেন?
আমি আমার এই ক্ষুধার্ত শিশুদের কি বলে সান্ত্বনা দেব? প্রতিটি মুহূর্ত যেন এক একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। অতঃপর ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে দূরে এক ধুলো মলিন অবয়ব দেখা গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারলেন, ওটা আর কেউ নন, ওটা তার স্বামী, তার জান্নাতের সঙ্গী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তার কাঁধে ছোট্ট একটি পোটলা। বাচ্চারা বাবাকে দেখে দৌড়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তাদের শরীর কাঁপছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত এসে সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন। তার ঘামে ভেজা শরীর, কিন্তু মুখে এক প্রশান্তির হাসি। তিনি খেজুরের পোটলাটি মা ফাতেমার হাতে দিয়ে বললেন, ফাতেমা, আল্লাহ আমাদের নিরাশ করেননি। সামান্য কিছু খেজুর এনেছি। এসো আমরা সবাই মিলে আল্লাহর নাম নিয়ে ইফতার করি। ইফতারের প্রস্তুতি এবং আনন্দের মুহূর্তে ঘরে কোনো বাতি নেই, কিন্তু তাদের ঈমানের আলোয় ঘরটি আলোকিত হয়ে উঠল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত খেজুরগুলো ধুয়ে দস্তরখানে রাখলেন। দীর্ঘ অনাহার আর কঠোর পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে সেই সামান্য কয়েকটি খেজুর। পাশে বসে আছে জান্নাতের দুই ফুল, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষুধায় তাদের কচি শরীর কাঁপছে, চোখগুলো খেজুরের দিকে নিবদ্ধ। তখনই মদিনার প্রতিটি মসজিদ থেকে ভেসে এলো মাগরিবের সুমধুর আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে একটি খেজুর নিজের হাতে তুলে নিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট মুখে তুলে দিতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত নিস্তব্ধতা ভেঙে দরজায় কড়া নাড়ার শব্দ হল। হঠাৎ দরজার ওপাশ থেকে এক জীর্ণ ও দুর্বল কণ্ঠ ভেসে এল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওহে নবীর পরিবার, আমি এক ক্ষুধার্ত মিসকিন। কয়েকদিন ধরে আমার পেটে দানাপানি পড়েনি। ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দিন। আল্লাহ আপনাদের জান্নাতের দস্তরখান থেকে আহার করাবেন। মিসকিনের এই করুণ আর্তনাদ শুনে ঘরের ভেতরের দৃশ্যটি যেন থমকে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের সামনে ধরা খেজুরটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতেই রয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটি মুখের কাছে গিয়েও থেমে গেল। এক মুহূর্তের জন্য পুরো ঘরে নেমে এলো পিন পতন নীরবতা। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যালফ্যাল করে মা বাবার দিকে তাকিয়ে রইলেন। তাদের অবুঝ চোখ যেন প্রশ্ন করছিল, বাবা, আমরা কি আজকেও খেতে পারব না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেজুরগুলোর দিকে তাকালেন, আরেকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন। দুজনের চোখের ভাষা এক হয়ে গেল। তারা ছিলেন সেই মহান পরিবার যারা নিজেদের প্রাণের চেয়েও অন্যকে বেশি ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে কম্পিত কণ্ঠে ফিসফিস করে বললেন, হে ফাতেমা, দরজায় দাঁড়িয়ে থাকা এই মিসকিনের কান্না আমি সহ্য করতে পারছি না। আল্লাহ হয়তো আমাদের এই সামান্য খেজুরের বিনিময়েই পরকালে মুক্তি দেবেন। আমরা তো পানি খেয়েও রাত পার করতে পারব, কিন্তু এই লোকটা হয়তো না খেয়ে মারা যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় হাহাকার করে উঠল, কিন্তু ঈমানি শক্তি জয়ী হল। তিনি হাসি মুখে অশ্রু সজল চোখে বললেন, আপনি সত্য বলেছেন। ঠিক আছে, এই খাবার তাকেই দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানের সবটুকু খেজুর, যা তিনি সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম করে অর্জন করেছিলেন, তা নিজের হাতে তুলে নিয়ে দরজায় গেলেন। ক্ষুধার্ত মিসকিনের হাতে সেই খেজুরগুলো তুলে দিয়ে বললেন, ভাই, আমাদের ঘরে এটুকুই ছিল। তুমি এগুলো দিয়ে ইফতার করো এবং আমাদের জন্য দোয়া করো। মিসকিনটি অবাক হয়ে তাকিয়ে রইল। সে জানত না এই দানকারীরা নিজেরা এবং তাদের মাসুম বাচ্চারা আজ অভুক্ত রইল। সে খুশি হয়ে দোয়া করতে করতে চলে গেল। দরজা বন্ধ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও দস্তরখানের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেখানে আর কোনো খাবার নেই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরম মমতায় গ্লাসে পানি ঢাললেন। দুই সন্তানের মুখে পানি তুলে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। চোখের পানি লুকাতে লুকাতে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পানি তো দিয়েছেন। সেদিন ঘরের কেউ কোনো খাবার খেতে পারল না, কেবল পানি পান করে ক্ষুধার্ত পেটে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আসমানের ফেরেশতারা হয়তো এই দৃশ্য দেখে কেঁদে ফেলেছিল, কি অপরিসীম এই ত্যাগ। অতঃপর শুধুমাত্র পানি পান করে প্রথম রোজা পার হল। সেহেরিতেও জুটল কেবল এক পেয়ালা পানি। দ্বিতীয় রোজার সূর্য যখন মদিনার আকাশে উকি দিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর আর চলতে চাইছে না।
পেটে ক্ষুধার আগুন, শরীরে দুর্বলতার কাঁপুনি। তবুও তিনি পরিবারের মুখের দিকে তাকিয়ে বিসমিল্লাহ বলে আবারও বেরিয়ে পড়লেন সেই ইহুদির বাগানের পথে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেন। হাত দিয়ে পানি তুললেন, কিন্তু শরীর যেন বারবার মাটিতে লুটিয়ে পড়তে চাইল, তবুও তিনি থামলেন না। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে এবার তিনি কিছু জব পেলেন। তিনি ভাবলেন, আজ অন্তত ফাতেমা এই জব দিয়ে রুটি বানাতে পারবে, বাচ্চারা একটু শক্ত খাবার পাবে। আসরের পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জব পিষে আটা তৈরি করলেন এবং রুটি বানালেন। উনুন থেকে গরম রুটির ধোঁয়া বের হচ্ছে, সারাদিনের অভুক্ত হাসান ও হুসাইন সেই গ্রানে মাতোয়ারা। ক্ষুধার্ত চোখগুলোতে যেন আনন্দের ঝিলিক ফুটে উঠল। সূর্য ডুবে গেল এবং মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। দস্তরখানে সাজানো গরম রুটি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির টুকরো ছিঁড়তে যাবেন, ঠিক তখনই আবারও দরজায় কড়া নাড়ার শব্দ। দরজার ওপাশ থেকে একটি ক্ষুধার্ত শিশুর করুণ আর্তনাদ ভেসে এলো, ওহে নবীর পরিবার! আমি এক বাবা মা হারা এতিম, আমার কেউ নেই। ক্ষুধার জ্বালায় আমি হাঁটতে পারছি না। আপনারা কি আমাকে একটু খাবার দেবেন? আল্লাহ আপনাদেরকে এতিমদের বন্ধু হিসেবে কবুল করবেন। এতিম শব্দটি শোনা মাত্রই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক কেঁপে উঠল। তিনি তো জানেন তার বাবা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজেও এতিম ছিলেন এবং তিনি এতিমদের কতটা ভালোবাসতেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকালে কলিজা ফেটে যায়, কিন্তু দরজায় দাঁড়ানো এতিমকে ফেরাবেন কি করে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফাতেমা, আমাদের বাচ্চারা তো মা বাবার আশ্রয়ে আছে, কিন্তু ওই এতিম শিশুটির তো কেউ নেই। এই খাবার ওর বেশি প্রয়োজন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা বাক্যে চোখের পানি মুছে সেই গরম রুটিগুলো তুলে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে এতিম শিশুটির হাতে সব খাবার তুলে দিলেন। শিশুটি খুশিতে কাঁদতে কাঁদতে চলে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে দেখলেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধায় নিস্তেজ হয়ে মেঝেতে শুয়ে পড়েছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। অতঃপর তারা দুজনে আবারও সেই পানি দিয়ে ইফতার করলেন। টানা 2 দিন অনাহার, এটা যেন এক অবিশ্বাস্য পরীক্ষা। তৃতীয় দিনের সকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উঠে দাঁড়াতে পারছেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা এতটাই ফ্যাকাশে হয়ে গেছে যে মনে হচ্ছে শরীরে এক ফোঁটা রক্ত নেই। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন। তারা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তবুও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করলেন। তিনি জানেন আজকে যদি কিছু না আনা হয় তবে হয়তো তার পরিবার না খেয়েই মারা যাবে। মনের অদম্য জোরে তিনি আবারও কাজের সন্ধানে বের হলেন। সারাদিন কাজ করার মতো শক্তি তার ছিল না, তবুও আল্লাহ তাকে গায়েবী শক্তি দিলেন। কাজ শেষে তিনি আবারও সামান্য কিছু খাবার নিয়ে ঘরে ফিরলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থরথর করা কাপা হাতে সেই খাবার প্রস্তুত করলেন। দিগন্তে সূর্যের লাল আভা নিভে যাচ্ছে। মদিনার আকাশে নেমে আসছে নীরব অন্ধকার। 3 দিনের অভুক্ত পেট, শরীর আর মানছে না। আজ খাবার খেতেই হবে, নইলে প্রাণ বাঁচানো দায়। ঠিক ইফতারের আগ মুহূর্তে নীরবতা ভেঙে দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। হজরত আলী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তারা একে অপরের দিকে তাকালেন, আজও কি কেউ আসবে? বাইরে থেকে একটি ভারী কিন্তু কাতর কণ্ঠ ভেসে এলো। আমি এক মজলুম কয়েদি, আমি ভীষণ ক্ষুধার্ত। আমি জেল থেকে ছাড়া পেয়েছি, কিন্তু খাবার জুটছে না। ওহে দয়ালু পরিবার, আমাকে কি এক লোকমা খাবার দেবে? এবার ঘরে কোনো কথা হলো না, শুধু নীরব কান্নার শব্দ শোনা গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। বাচ্চারা আজ আর খাবারের জন্য হাত বাড়াল না। তারা বুঝে গেছে এই ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। তারা তাদের ছোট্ট ছোট্ট হাতে ইশারা করল, দিয়ে দাও বাবা, দিয়ে দাও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে কাঁপতে উঠলেন। 3 দিনের অনাহারের পরেও জীবনের শেষ সম্বলটুকু, মুখের শেষ গ্রাসটুকু তুলে দিলেন সেই কয়েদির হাতে। কয়েদি খাবার নিয়ে চলে গেল। দরজা বন্ধ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধপ করে বসে পড়লেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এগিয়ে দিলেন। 3 দিন 3 রাত টানা 72 ঘণ্টারও বেশি সময় ধরে তারা কেবল পানি খেয়ে রোজা রাখলেন। তারা যখন পানি মুখে দিলেন তখন তাদের মনে কোনো অভিযোগ ছিল না,
বরং ছিল এক প্রশান্তি। তারা আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে মহান আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমরা আমাদের মুখের গ্রাস দিয়ে তোমার সৃষ্টিকে খুশি করেছি। তুমি আমাদের ওপর রাজি হয়ে যাও, আমাদের আর কিছুই চাওয়ার নেই। চতুর্থ দিনের সূর্য যখন মদিনার আকাশে উকি দিল, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার যেন আর দুনিয়ার বুকে নেই। ক্ষুধার তীব্রতায় তাদের শরীর এমনভাবে শুকিয়ে গেছে যে চামড়া হাড়ের সাথে লেগে গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জান্নাতের দুইটি ফুল, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষুধার যন্ত্রণায় বিছানা থেকে ওঠার শক্তিটুকু হারিয়ে ফেলেছেন। বাতাসে দুলতে থাকা পাতার মতো তাদের দেহ কাঁপতেছে। এই দৃশ্য দেখে বাবার বুকটা হাহাকার করে উঠল। তিনি ভাবলেন, আমি আমার সন্তানদেরকে চোখের সামনে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। তিনি সিদ্ধান্ত নিলেন, আজ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে যাবেন। হয়তো নানাজান তার নাতিদের এই অবস্থা দেখে কিছু একটি ব্যবস্থা করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। বাচ্চারা হাঁটতে পারছিল না, তারা বাবার পায়ের সাথে জড়িয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন তার আদরের নাতিদের এবং জামাতার এমন অবস্থা দেখলেন, তিনি স্থির থাকতে পারলেন না। তার পবিত্র চেহারা মোবারক বিষাদে ছেয়ে গেল। তিনি দৌড়ে এসে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম অশ্রু সজল চোখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আলী, একই অবস্থা তোমাদের? তোমাদের এই দশা দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে। তুমি আমাকে ফাতেমার কাছে নিয়ে চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম দ্রুত পায়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে চললেন, পেছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন। ঘরে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম যা দেখলেন তা দেখে আসমানের ফেরেশতারাও হয়তো কেঁদে ফেলেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মেহরাবে দাঁড়িয়ে আছেন। ক্ষুধার জ্বালায় তার পিঠ বেঁকে গেছে, পেটের চামড়া পিঠের সাথে মিশে গেছে, চোখ দুটি গর্তে ঢুকে গেছে। তিনি এতটাই দুর্বল যে দাঁড়িয়ে থাকার শক্তি নেই, তবুও রবের ইবাদতে মগ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম দৌড়ে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে মা ফাতেমা বলে ডাক দিলেন। বাবার গলার আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেললেন, কিন্তু কথা বলার শক্তি ছিল না। শুধু বাবার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ঠিক সেই মুহূর্তে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার মেয়ের কষ্ট দেখে কাঁদছিলেন, তখন ঘরের পরিবেশ হঠাৎ পাল্টে গেল। একটি অপার্থিব নূরে ঘরটি আলোকিত হয়ে উঠল। আল্লাহর নির্দেশে হজরত জিবরাইল আলাইহিস সালাম হাসিমুখে সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার এই পরিবারের প্রতি তিনি অত্যন্ত সন্তুষ্ট। আল্লাহ এই পরিবারের ত্যাগের বিনিময়ে এমন কিছু পাঠিয়েছেন যা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কুরআনের সূরা আদ-দাহর বা সূরা ইনসানের আয়াতগুলো তিলাওয়াত করলেন। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের খাবার দান করে এবং বলে, আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। আল্লাহ জানালেন, জান্নাতবাসী হওয়ার সুসংবাদ এই পরিবারের জন্য অবধারিত হয়ে গেছে। তাদের এই 3 দিনের ক্ষুধার্ত থাকার বদৌলতে আল্লাহ তাদের জন্য জান্নাতের রেশমি পোশাক এবং চিরস্থায়ী সুখ প্রস্তুত রেখেছেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর নবীজি মহান রবের কাছে হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার এই পরিবার তোমার জন্য নিজেদের সবটুকু বিলিয়ে দিয়েছে, তুমি এদের প্রতি রহমত করো। এই প্রার্থনা করার সাথে সাথে হঠাৎ ঘরের কোণে একটি ঢেকে রাখা পাত্র দেখা গেল, যা আগে সেখানে ছিল না। ঘরটি এক জান্নাতি সুবাসে ভরে উঠল, যে সুবাস দুনিয়ার কোনো সুগন্ধির মতো নয়, বরং তা মেশকে ও আম্বরের চেয়েও উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে ফাতেমা, উঠো, আল্লাহ তোমার সবরের প্রতিদান দুনিয়াতেই পাঠিয়ে দিয়েছেন। যখন পাত্রের ঢাকনা সরানো হলো, দেখা গেল তাতে এমন সব খাবার, গরম গোশত, রুটি আর তাজা ফল, যা দুনিয়ার কেউ কোনো দিন দেখেনি। বাষ্প ওঠা সেই খাবার থেকে নূরের আভা বের হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজ হাতে হজরত আলী, মা ফাতেমা এবং হাসান হুসাইনকে সেই জান্নাতি খাবার খাইয়ে দিলেন। আশ্চর্যের বিষয় হল, এক লোকমা খাবার মুখে দিতেই তাদের 3 দিনের সমস্ত ক্লান্তি, দুর্বলতা আর ক্ষুধার যন্ত্রণা মুহূর্তেই দূর হয়ে গেল। তাদের শরীরে ফিরে এলো আগের চেয়েও বেশি শক্তি, চেহারায় ফুটে উঠল পূর্ণিমার চাঁদের মতো লাবণ্য। খাবার শেষে তারা যখন মহান রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য সিজদায় লুটিয়ে পড়লেন,
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহিস-সালাম বললেন, হে আলী, হে ফাতেমা, তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তোমাদের এই ত্যাগের কথা কিয়ামত পর্যন্ত কুরআনের আয়াতে অমর করে রাখলেন। সেই দিন মদিনাবাসী জানল, হজরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মাটির তৈরি হতে পারে, কিন্তু তাদের ঈমান আকাশের চেয়েও বিশাল। অভাব তাদের ঘরে এসেছিল ঠিকই, কিন্তু তাদের দানশীলতার কাছে অভাব নিজেই হার মেনে পালিয়েছে।